এবারে আমরা রশি বা তারের টান পড়া অবস্থা বা টেনশন ইংরেজিতে যাকে বলে তার কথা বলবো। দড়ি টানায় তোমার অভিজ্ঞতা হয়তো আছে, কিংবা তারের সঙ্গেও হয়তো টেনে রাখা তারের সঙ্গেও পরিচয় আছে ধরে নিচ্ছি। কিন্তু আমরা এবারে ব্যাপারটাকে আরো তলিয়ে দেখব। রশি বা তার দিয়ে টেনে যে বল প্রয়োগ তাকে নিয়েই হবে আমাদের কারবার। কোনো জিনিসকে টেনে তুলতে বা কোনো বিশেষ দিকে টেনে রাখতে হলেই এই রকম বল প্রয়োগ কাজে লাগে। ধরা যাক একটা ভারী জিনিসকে ঝুলিয়ে রাখা হয়েছে, যার ওজন অর্থাৎ মহাকর্ষের বল হচ্ছে 100 নিউটন। অবশ্যই সেটা নিচের দিকে, ওপর দিকে একটি তার দিয়ে এটা ঝোলানো রয়েছে। সেই তারটিকে কোনো একটা বিন্দুতে আটকে রাখা হয়েছে। ধরো ছাতেও হতে পারে, অথবা একটা পেরেক দিয়ে, শক্ত পেরেক হতে হবে, বা স্ক্রু সেটা দিয়ে হয়তো দেয়ালে টাঙানো আছে, তাও হতে পারে। ওজনটি স্থির আছে, তাই তার ত্বরণ শূন্য। তার মানে উপরের দিকে যে তারটি বা দড়িটিটাকে টেনে রেখেছে, যেটাকে এফ সাব টি দিয়ে লেখা হচ্ছে, তার মানও 100 নিউটন, যেটা ওই মহাকর্ষের বলকে ঠিক মানে তার উল্টো দিকে কাজ করছে। আমরা নিউটনের তৃতীয় নিয়ম অনুসারে সেটা জানি। এই ধরনের বলকেই টেনশন বলে। গিটার বা সেতার ইত্যাদি তারের বাদ্যযন্ত্রে টানা তারের কম্পন এবং তার অনুরণন বা রেজোনেন্স যন্ত্রসঙ্গীতের মূলে। টানের পরিমাণ কম্পন বা স্পন্দনের হার বা রেট, অর্থাৎ তারটি কোন সুরে বাঁধা তা স্থির করে দেয়। সেতু ইত্যাদি তৈরির কাজেও ব্যবহৃত হয় তার, এবং সেগুলো খুব শক্ত তার, এবং তারা কতটা টান পর্যন্ত সহ্য করতে পারবে, ছিঁড়ে যাবে না, সেটা একটি বিশেষ দরকারি খবর। এবারে আরেকটু কঠিন একটা সমস্যার কথা ধরা যাক। ওই আগের ওজনটিকে আমরা এবার করছি কি, ওপরে ছাতের একটা বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এবং আরেকটি তার দিয়ে এক পাশে দেয়ালের দিকে টেনে রাখা হয়েছে, যেমন ছবিতে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নটা তো আমরা করলাম, এটা আরেকটু কঠিন ব্যাপার। দুটো T1 এবং T2, যাদের T1 এবং T2 বলে এখানে আঁকা হয়েছে, এই দুটো টেনশন এই দুটি তারের মধ্যে রয়েছে। প্রশ্ন হচ্ছে, তারের এই দুটো অংশে টানের পরিমাণ কত, সেইটা বের করা হচ্ছে আমাদের কাজ। T1 এবং T2 সংযোগ বিন্দুটি যেহেতু স্থির রয়েছে, কোনো দিকেই কোনো ত্বরিত গতিতে চলছে না, এমনকি সমান গতিতেও চলছে না, একেবারে স্থির রয়েছে, তাহলে শোয়ানো দিক বা এক্স দিক যেটা আমরা বলবো, এবং খাড়া দিক বা ওয়াই দিক, কোনো দিকেই কোনো অবশিষ্ট বল কাজ করছে না। আমার দ্বিতীয়, এটা আমরা ব্যবহার করবো একটু পরে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে, আমরা জানি মহাকর্ষ নিচের দিকে টানছে, ধরে নেব যে তারগুলোর নিজেদের ওজন তুচ্ছ, এটা জাস্ট সহজ করার জন্য অঙ্কটাকে। এবারে তারগুলোর টানের দিকে দেখা যাক। দ্বিতীয় তারটি সোজা বাঁ দিকে, অর্থাৎ এক্স অংশে কাজ করছে, তার কোনো ওয়াই অংশ নেই, মানে T2 এর ওয়াই অংশটি শূন্য। আমরা পরে আবার এটাকে কাজে লাগাবো। আচ্ছা, ওপর দিকে টেনে রাখার কাজ প্রথম তারটি করছে, দ্বিতীয় তারটির কোনো ভূমিকা নেই, ওই ওয়াই অংশ নেই বলে। এবং
T1 এর y অংশটি আঁকা যাক। এর নাম দেওয়া যাক T1y, যেমন ছবিতে দেখছো। মনে রেখো T1 এর একটি x অংশ আছে, তাকে লাল রং দিয়ে আঁকা যাক, এই যেমন ছবিতে আঁকা যাচ্ছে। অর্থাৎ আমরা T1 কে x এবং y অংশে ভেঙে নিচ্ছি। এই ব্যাপার আমরা আগেও করেছি ত্রিকোণমিতির সাহায্যে। বলতে ভুলে গিয়েছিলাম যে প্রথম তারটির খাড়া দিকের সঙ্গে ছাদটি হরিজন্টাল বা ভূমিতলের সঙ্গে সমান্তরাল, সেই ছাদের সঙ্গে T1y এর যে কোণ রয়েছে সেই কোণটি 30 ডিগ্রি। এখানে ছবিতে একটু বেশি দেখাচ্ছি, ওটা 60 ডিগ্রির মতো দেখাচ্ছে, কিন্তু এটা 30 ডিগ্রি। এটা তোমরা খেয়াল রেখো, ওটা আসলে 30 ডিগ্রি। আচ্ছা, T1 এবং T2 সংযোগ বিন্দুতে T1 ও ভূপৃষ্ঠের মধ্যে, অর্থাৎ T1 এবং T1x এর মধ্যেকার কোণটি ও 30 ডিগ্রি। সেটি দুভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে যে ওই যে ত্রিভুজটি হলো, সেই ত্রিভুজটির ওই মাথার দিকের যে শীর্ষবিন্দুর যে কোণটি সেটা 60 ডিগ্রি, 90 ডিগ্রিতে ওই T1y আর T1x এর কোণটি 90, কাজেই বাকি কোণটি 30 ডিগ্রি হতে বাধ্য, কারণ তিনটি কোণের সমষ্টি একটি যে কোনো ত্রিভুজের হচ্ছে 180 ডিগ্রি, সেই জন্য সামান্য জ্যামিতির থেকে। আচ্ছা, এবার আমরা এই যে ত্রিভুজটি, এটার দিকে আরেকটু ভালো করে নজর দেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে T1y মানে ওই খাড়া দিকে যে T1 এর অংশটি, সেটি হচ্ছে T1y, আর T1 এর যে ভাগফল সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, এবং তার থেকে আমরা পাচ্ছি যে T1y হচ্ছে T1 সাইন 30 ডিগ্রি, এবং T1y হচ্ছে একমাত্র খাড়া দিকে বল যেটি ওই ওজনটিকে 100 নিউটন নিচের দিকে, যেটা তাকে তার সমান এবং উল্টো দিকে, সেই জন্য মানে এই T1y-টাই হচ্ছে ওই ওজন। সেখান থেকে পাচ্ছি কি আমরা, এই ওজন মানে 100 নিউটন হচ্ছে T1 সাইন থিটা 30 ডিগ্রি, যেটা হচ্ছে T1 কে 2 দিয়ে ভাগ করলে যা হয়, কারণ সাইন 30 ডিগ্রি হচ্ছে অর্ধেক। তার থেকে আমরা পাচ্ছি যে T1 হচ্ছে 200 নিউটন। T1 এর অর্ধেক যখন 100 নিউটন, তাহলে T1 হচ্ছে 200 নিউটন। আবার বলছি যে ওই যে T2y-টা এর কোনো ভূমিকা নেই ওপর নিচে খাড়া দিকে, সেইটে খুব দরকার এই কাজটা, এই নিয়মটা পাওয়ার জন্য। আচ্ছা, অন্য আরেকটা জিনিস পাচ্ছি আমরা, যে যেহেতু T2 এবং T1 এর সংযোগ বিন্দুটি স্থির, তাই T2 হবে ঠিক T1x এর সমান এবং উল্টো দিকে, আর T1x হচ্ছে T1 কোসাইন 30 ডিগ্রি। সেটা সামান্য ত্রিকোণমিতি থেকে পাচ্ছ। আর কোসাইন 30 ডিগ্রি হচ্ছে 3 বর্গমূলের অর্ধেক, তার মানে T2 হচ্ছে T1 গুণ 3 বর্গমূল কে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 100, আর স্কোয়ার রুট অফ 3 কে গুণ করলে যা হয় তত নিউটন, আর স্কোয়ার রুট অফ 3 হচ্ছে 1.732, কাজেই এটা হচ্ছে 17.3 নিউটন হচ্ছে T2 মান। কাজেই আমরা T1 এবং T2 দুটোকেই মেপে ফেলেছি, সেটাই আমাদের কাজ ছিল। কাজেই বলতে পারো আমরা আজকে নিশ্চিন্তভাবে আমাদের লক্ষ্যে পৌঁছেছি।